আমরা সবাই চাইছি রেল প্রজেক্টগুলো তাড়াতাড়ি শেষ হোক। টাকা জানালেই আপনাদের মনে হচ্ছে যে প্রজেক্ট বন্ধ হয়ে যাবে, বিরাট বাধা, এইগুলো ঠিক না। জমি তো অলরেডি দিয়ে দিয়েছি, আজকে নয় বহুদিন আগে, কিন্তু তার ভ্যালুয়েশনটা জানাবো না যে এত টাকা জমিটা দিচ্ছি। রাজ্য সরকারের কাছে যে স্টেক ছিল আমরা রেলকে দিয়েছিলাম, রেলকে অ্যাপ্লাই করতে হবে, কথা বলতে হবে, কোনো জায়গায় কোনো কাজ আটকাবে না, কোনো জায়গায় কোনো কাজ বাধা হবে না। আমরা সবাই চাই যে উন্নয়ন হোক। রাজ্য সরকারের টাকাটা রাজ্য সরকারের টাকা না, মানুষের টাকা। অডিটে আমাকে জানাতেই হবে এই টাকাটা আমরা রেলের কাছে চেয়েছি, তারপরে যেটা হবে সেটাও নিয়ম মেনে হবে। রেল মন্ত্রককে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে দু জায়গায় জমি বাবদ এবং আরও কিছু আনুষঙ্গিক খরচা বাবদ প্রায় এক জায়গায় 3,370 কোটি মতো, আরেক জায়গায় প্রায় 890 কোটি মতো, প্রায় 4,200 কোটি টাকার মতো এক্সট্রা একটা জমির দাম রাজ্য সরকার কেন্দ্রের থেকে চেয়েছে। এই নতুন ঝটকাটা এইভাবে 4,000 কোটি টাকা মানে প্রজেক্ট কস্টের থেকেও ব্যাপারটা আরও বেড়ে যাচ্ছে। নিজেদের মানে রাজ্যের একটা এত বড় প্রকল্পের প্রতি এটা খানিকটা বিমাতৃসুলভ আচরণ হচ্ছে বলে আমার মনে হয়। জলের তল দিয়ে আজকে ভারতবর্ষের কোথাও এই ব্যবস্থা নেই, একমাত্র কলকাতা শহরে হতে চলেছিল, কিন্তু সেইখানে পরিকল্পিতভাবে 4,000 টাকার গল্প ফেঁদে এটাকে বানচাল করার চেষ্টা হচ্ছে। খারাপ লাগে কি যে পাগলেও ভালো বোঝে, বাংলার মুখ্যমন্ত্রী বাংলার ভালো বোঝেন না, এটাই দুর্ভাগ্য আমাদের।